জমির শত্রু, ফসলের শত্রু ভাদাল। সে ভাদাল নির্মূলের কর্মসূচি হাতে নিয়েছি। যেই জমিটিতে দাঁড়িয়ে আছি এটা পুরো ভাদালে ভরা। যেই ঘাস কোনো কীটনাশক বা কোনো ধরনের ওষুধ প্রয়োগে মরে না, তার বিচি সমূলে উৎপাটন করলেই জমি থেকে সেই ঘাসটি দূর করা যায়। এই যে এই জমিতে দাঁড়িয়ে আছি সকাল থেকেই এটি মোটামুটি ঘাস তুলেছি। এই যে সামনের অংশটা এখনও পড়ে আছে। আপনাদেরকে যদি জুম করে দেখায় তখন বুঝতে পারবেন যে কি তুলছি আমরা। এই যে সামনে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে ভাদাল। ভাদাল জাতীয় একটা উদ্ভিদ। এটি হচ্ছে যে আগাছা, ফসলের শত্রু এই ধরনের হয়। সেটির যে বীজ বা বিচি থাকে প্রত্যেকটার নিচে একটি করে, সেই বিচি থাকে অনেক নিচে। সেটি যে নিড়ানি দিয়ে মাটি অনেক বেশি গভীর করে খুঁড়ে সেই বিচি বের করা হয়, তাহলে এটি নির্মূল হয়। এই যে আমরা তুলেছি পুরা, এদিকে পরিষ্কার হয়েছে। এবং এই এই যে আমি একদম যেখানে দাঁড়িয়ে মানে যেখানে আছি সেখান থেকে বাদ বাকি যে এই জমির অংশটুকু সেটাতে ভাদাল আছে প্রচুর পরিমাণে, হাজার হাজার ভাদাল। এসব থাকলে এই জমি থেকে পেঁয়াজ লাগানো হবে। পেঁয়াজের আবাদ করতে গেলে এসব কোনো কিছুই রাখা যাবে না, সব তুলে ফেলতে হবে। দেখেন এইসব হচ্ছে ভাদাল, ভাদাল হয়ে আছে। এসব কোনো ধরনের আগাছানাশক ওষুধ পাওয়া যায়, যেমন পানিডা বা এই ধরনের কোনো কিছু দিয়েই এসব মরবে না। এসব আমাদেরকে তুলেই ফেলতে হবে। এই দেখেন এই পরিমাণ হয়ে আছে। এদিকে অংশটা আমি এই যে যেইখানে আছি সেদিক থেকেই পুরো জমিটাতেই হয়ে আছে। আর এদিকে আমি তুলে ফেলেছি, এদিকে কিন্তু দেখা যাচ্ছে না। এই অংশটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আমরা সকাল থেকে আমি আর আমার এক চাচা দুইজনে মিলে তুলেছি। তো এখন আবার তোলা শুরু করব। তুলছে তার সে কীভাবে ভাদাল তুলছে সেটি একটু আপনাদেরকে দেখাতে চাই। চলুন যাই, দেখি এখানেই আছে। এই দেখেন তুলেছে কিভাবে, এই বিচি সহকারে তুলে ফেলতে হয়। এগুলো প্রত্যেকটার নিচে একটা করে বিচি আছে, এসব আগাছার। এইগুলো তুলেছে এই বাবু চাচা, দক্ষতার সাথে ভাদাল তুলতেছে। আমিও তুলবো এখন এই ভিডিও করার জন্য। কিছুক্ষণ আমি একটু কাজে গ্যাপ দিয়ে ভাদাল তোলা দেখাচ্ছি আপনাদেরকে। আমিও তুলবো এখনই। আসরের আজানও দিয়ে দিছে। আমরা সকাল থেকে এই কাজ করছি। সামনে যে উদ্ভিদটা, এটা একটি ভাদাল, এটার নিচে বিচি আছে। এই দেখেন আমি এটাকে তুলে বিচিটা দেখাচ্ছি যে এটা কি ধরনের, তাহলেই বুঝতে পারবেন যে কি তুলছি। এই হচ্ছে বিচি। এই বিচি যতক্ষণ পর্যন্ত না তোলা যাবে ততক্ষণ পর্যন্ত এই উদ্ভিদটা এখান থেকে যাবে না। যদি ঘাস আপনি শুধু তুলেন তাহলে হবে না, এবং এটা কোনো আগাছা দিয়েও তো সহজে দমন করা যায় না, এটা থেকে যায়। এবং একটা থেকে 7, 8টা 10টা এভাবে কুশি ট্যাঙ্ক বেরোয়, পুরো জমি খেয়ে ফেলে। যত ধরনের শক্তি আছে জমির সার টার সব খেয়ে ফেলে। এইভাবে পুরো জমিরই আমাদের এই জিনিসটা তুলতে হবে। সারাদিনে চাচা ভেস্তা মিলে আমরা অনেক ভাদাল তুলেছি। যে ভাদাল হচ্ছে যে জমি থেকে নির্মূল করা অনেক কঠিন। আমরা অনেক যে দেখেন বস্তা ধরে এনেছি এবং এর আগেও ফেলেছি। জমি থেকে অনেক দূরে এই পুকুরের পাড়ে এসে আমরা এটা ফালছি। আমাদের এই যে বাবু চাচা এই ভাদালগুলো ফেলছে। দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ ভাদাল, এই দেখেন ফালান। এই দেখেন এখানে আমরা ফেলেছি সারাদিনে এই পরিমাণ ভাদাল। প্রত্যেকটাতে কিন্তু বিচি আছে। এগুলোতে এক একটাতে সবগুলোতে বিচি আছে। এই বিচিগুলো যদি নির্মূল করা না যায় তো এটা এই যে ক্ষেত থেকে ফসলের ভিতরে সব ধরনের সার দিবেন, কীটনাশক দিবেন, সব এই ভাদাল খায় ফেলে ফসলের অনেক বেশি ক্ষতি করে, ফলনে অনেক মারাত্মক প্রভাব ফেলে। সেই কারণে এটা হচ্ছে যে বিশেষ করে পেঁয়াজ জাতীয় ফসলের এটা অনেক বড় শত্রু। এই কারণেই এটাকে অনেক কষ্ট করে আমরা সারা দিন লাগে দুইজন মিলে চাচা ভাস্তা এই যে এই ভাদালগুলো আমরা এখানে ফেলেছি। এই যে দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটাতে একটা করে বিচি আছে, এবং এটা নির্মূল না করলে কোনো কিছু ফসলের হচ্ছে যে কোনো ফলন পাওয়া যায় না। কি বলেন তো ভাদাল কি? ভাদাল খুব ক্ষতিকর।
ভাদালে কিভাবে তুলতে হয়, এটা নির্মূল বা কিভাবে করে? খুব কঠিন মাটির নিচে থাকে, অনেক গর্ত করে খুঁড়ে বীজ ওঠাতে হয়, এবং এই ঘাস অত্যন্ত আবাদের ক্ষতি করে, এবং এই আবাদের ভিতরে এই ঘাস থাকলে ফসল নষ্ট হয়ে যায় এবং লাল হয়ে যায়, যত সার কীটনাশক ব্যবহার করলে ও খাদ্য সংগ্রহ করতে পারে না। ঠিক আছে, এই তো শুনলেন যে এই ভাদাল খুবই বাজে একটা আগাছা, এটা ওষুধ দিয়েও মরে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।